দুর্গাপুজোর সপ্তাহে রিলিজ হতে চলেছে বাংলা থ্রিলার ড্রামা জনরার দেব অভিনীত এবং সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা। রিলিজ হলো ট্রেলার। একটা ভালো ট্রেলার কাকে বলে সেটা সৃজিত মুখার্জি জানেন। তাই তা টোটাল সিনেমা ভালো মন্দ যেমনই হোক না কেন তিনি ট্রেলারটা এমনভাবেই তৈরি করেন যাতে দর্শকরা ইন্টারেস্টে ফিল করে, একটা আকর্ষণ ফিল করে, যাতে সিনেমা থিয়েটারে গিয়ে ছবিটাকে দেখে লোকে বিচার করে। ভালো ট্রেলার মানেই গল্প সম্পর্কে বেশ একটা পরিষ্কার করে দেওয়া, ইন্টারেস্টিং কিছু ডায়ালগ, চরিত্র আর লোকের মাঝে আগ্রহ তৈরি করা। সবটাই হয়েছে। ছবিটিতে থাকতে চলেছে ইকলাক চরিত্রে দেব। জ্যাক তাস দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এসিপি মায়া চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র। রাজা তাস দিয়ে রিপ্রেজেন্টেড। স্বস্তিকা মুখার্জি রয়েছেন ইরা চরিত্রে। কুইন তাস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাকে। এছাড়াও আছেন এমএলএ অনুব্রত অধিকারী চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়। সৃজা দত্ত রয়েছে সাংবাদিক বৃষ্টির চরিত্রে। আরিয়ান ভৌমিক আছে সাংবাদিক টিনটিন চরিত্রে। এছাড়াও আছেন লোকনাথ দে, সুজন মুখার্জি, টোটা রয় চৌধুরী, কমলেশ্বর মুখার্জি। ট্রেলার দেখে যতটা বোঝা যাচ্ছে, পরিচালকের চাকরি চলে যাওয়া ইকলাক পরিস্থিতির চাপে সেন্ট বেঞ্জামিনের এক স্কুল ছাত্রীকে কিডন্যাপ করে। বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক ঠেকিয়ে একটা অফিসে আশ্রয় নেয়। ইন্সপেক্টর আসেন কথোপকথন করার জন্য, ইকলাকের চাহিদা জানার জন্য। যেখানে ইকলাক উত্তর দেয় সে শুধু তার চাকরি ফেরত চায়। এখানে ইকলাক কোনো মুক্তিপণ চাইতে পারত, কিন্তু না চাওয়াটা তার বোকামো নয়, মানে এই সংক্রান্ত ঘটনা কিডন্যাপ কিভাবে আদেও করা হয় সে অজ্ঞাত, বরং সে পরিস্থিতির দ্বারস্থে কিডন্যাপার হয়েছে সেটা বোঝানো হচ্ছে। এরপর এসিপি মায়া আসবেন তার চাকরি ফিরিয়ে দেওয়ার অফার নিয়ে নেগোসিয়েশন করতে। অফিসে গোপনে সবটা এক্সক্লুসিভ সম্প্রচার করার জন্য ঢুকেছে দুই সাংবাদিক, টিনটিন ও বৃষ্টি। ইরা, বাচ্চা মেয়েটির মা, যত ইচ্ছে টাকা দিতে রাজি আছে শুধু তার মেয়েটিকে জীবিত ফেরত পাওয়ার জন্য। তদন্তে গাফিলতির জন্য অসন্তুষ্ট ইরা ইকলাকের ছেলেকে কিডন্যাপ করে এবং শর্ত রাখে বাচ্চা মেয়েটির যদি কিছু হয় তাহলে ইরা ইকলাকের ছেলেকেও ছেড়ে দেবে না। এরপর কি হবে সেটাই দেখে নিতে হবে টেক্কা। ট্রেলারটাতে বোঝা যাচ্ছে যেমন চাকরি দুর্নীতি, তার প্রতিবাদ, রাজনৈতিক অ্যাঙ্গেলও থাকবে, তেমনই থাকতে চলেছে সাংবাদিকদের কিংবা নিউজ চ্যানেলগুলো একটা ঘটনাকে কিভাবে মানুষের সামনে পরিবেশন করে কিংবা তুলে ধরেছে কিছু প্রশ্ন। আদৌ কি প্রশাসন, পুলিশ সাধারণ মানুষের কথা ভাবে? এই ছবিতে কোনো হিরো নেই বললেই চলে, প্রত্যেকে গ্রে আর ব্ল্যাক ক্যারেক্টার। এই সিনেমায় বলতে গেলে সবাই জড়িত। ট্রেলারটা আশ্বাস দিচ্ছে ডাইরেক্টর অনিরুদ্ধ রায় চৌধুরীর বুনোহাসের পর, সৃজিত মুখার্জির জুলফিকারের পর আবার দেব কমার্শিয়াল হিরোর ছক ভাঙছে, নিজের পারফরম্যান্সকে এনহ্যান্স করে। পারফরম্যান্সের নিরিখে রুক্মিণীকেও অন্যরকম লাগছে, কিন্তু স্বস্তিকা মুখার্জির ক্ষেত্রে তিনি এই ধরনের চরিত্র আগেও অনেকবার চরিত্রায়ন করেছেন। বাকিদের ওপরও বিশেষ ভরসা আছে, তারাও ভালো পারফরম্যান্স দেবে। ইকলাক চরিত্রটা ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, কিন্তু সেটা প্রবীর রয় চৌধুরীর মতো অতটাও হার্ডকোর নয়, কারণ ইকলাক ইমোশনালও বটে। প্রবীর রয় চৌধুরী থেকে মনে পড়ল কমলেশ্বর মুখার্জি কিন্তু এখানে পুলিশের বড় পোস্টে আছেন এমন চরিত্রে অভিনয় করছেন। তবে এটা কি দ্বিতীয় পুরুষের ইউনিভার্সে থাকতে চলেছে? ছবিতে কিন্তু বড় টুইস্ট থাকবে, সিজিটিএ টুইস্ট। আবার পরমব্রতেরও অভিনয় করার কথা ছিল টোটা রয় চৌধুরীর অভিনীত চরিত্রে, কিন্তু পরমব্রত এখন আউট অফ কোর্ট। এখনও কিছু অ্যানাউন্স হয়নি, কিন্তু কে বলতে পারে। ফিঙ্গার ক্রসড। ট্রেলারটা দেখতে দেখতে মনে হচ্ছিল না, কেমন যেন খটকা লাগছে। ভালো ডায়লগ, ভালো ফ্রেম, ভালো চরিত্র তো আছেই, কিন্তু কিছু একটা মিসিং, যেটার অভাবে এই সিজিটিএ ট্রেলারকে ঠিকঠাক সিজিটিএ ট্রেলার বানাতে পারছে না। যদি এটা আপনারও মনে হয়ে থাকে তাহলে আপনি ঠিক ভাবছেন। ট্রেলারে কোনো গানের ক্লিপস নেই, কিন্তু আমরা জানি সিজিটিএ সিনেমায় ভালো অভিনেতা, ভালো অভিনয়, ভালো ডায়লগ, ভালো গল্পের সাথে সাথে ভালো গানও অন্যতম ইউএসপি। অনেক কিছুই লোকানো হচ্ছে থিয়েটারের জন্য। যদিও ইতিমধ্যেই প্রথম গান রিলিজ হয়ে গেছে, যেটা আমার খারাপও লাগেনি আবার এক্সট্রাঅর্ডিনারিও লাগেনি।
হয়তো সিনেমা দেখার সময় অন্য রকম ফিল দেবে। আরও একটা কথা না বললেই নয়, সেটা হলো সিনেমাটার রিলিজ নিয়ে। যেখানে আপনার শহর রাস্তায় নামছে প্রতিবাদের জন্য, যেখানেই সাধারণ মানুষ ডাক দিচ্ছে দুর্গাপুজো এইবার হোক তপস্যার, কোনোরকম সেলিব্রেশন ছাড়া, সেখানে কি করে বলা হচ্ছে আসুন দুটো সিনেমা দেখে যান। জানি অজুহাত দেওয়া হবে রোজগার নিয়ে, অজুহাত দেওয়া হবে গরিব মানুষের রুজিরুটি নিয়ে। হোক, কিন্তু একটা সুস্থ পরিবেশে হোক, এই দূষিত সমাজে, সিস্টেমে নয়। আচ্ছা, প্রযোজক হিসেবে, সচেতন মানুষ হিসেবে বিচার না পাওয়া পর্যন্ত ছবির রিলিজ পোস্টপোন করা যেত না। প্রমোশনাল মেটেরিয়াল তো ঘটনার পর রিলিজ করা হয়েছে। দেবের ধূমকেতু এখনও নানা কারণে রিলিজ হয়নি। সৃজিত মুখার্জির অতি উত্তম কাকাবাবুর প্রত্যাবর্তন অনেকবার রিলিজ নানা কারণে পেছানো হয়েছিল, কিন্তু এই বেলায় নয় কেন? আপনাদের প্রফেশন ছবি বানানো, আমাদের প্রফেশন সেটা রিভিউ করা। কিন্তু এবার এটা সম্পূর্ণ মানুষের উপর যে তারা কি অন্তত এই অসুস্থ পরিবেশে সিনেমা দেখতে চায় কিনা। আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট করে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং একজন নিউট্রাল দর্শক হয়ে উঠুন।